أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. لا إله إلا الله. 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 আসলে আমার হওয়ার এখন এই মন মানসিকতা নাই, আর শরীর খুব একটা সুবিধা পাইলাম না। তবুও আল্লাহ তৌফিক দিতাম একটা কথা হওয়ার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিনে কেরাম, সামিনে জান, আজকের এই মহফিল এটা উপলক্ষ সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলী ইসালা সাহাব উপলক্ষে মহফিল। এক বুজুর্গর লোকের যে মহব্বত, এই মহব্বতটা আল্লাহর ওয়াস্তে যে মহব্বত, এটার সম্পর্ক মানুষের ইমানের লগে। এই মহব্বত
যে এই মহব্বতের কারণে মানুষে তার দরজা কতটুকু বুলন্দ হয় যে মানুষে আল্লাহ বিল্লাহ করিয়া এক দরজা পর্যন্ত পৌঁছে আর এরপরে এই মহব্বতে তারে আর বহু ঊর্ধ্বে উঠে যেত। এর লাগে ইহয়া উলুমুদ্দিন কিতাবুল মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে যে আল্লাহর কাছে আরো ঘোষণা যে আল্লাহ আমি তোমার লাগি কিতা হতাম পারি। আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে যে তুমি আমার কারণে মহব্বত করো। আমার কারণে মহব্বত যেটা এটা হইল আল্লাহর বাস্তে যে মহব্বত, এই মহব্বতটা বহুত বড় একটা পাওয়ার। এর লাগে মুর্শিদের লগে মহব্বতের সম্পর্ক, এই সম্পর্ক মুর্শিদর বাতিনি জাহিরি আখলাক নিজের মাঝে। এই বাতিনি আমল একটা হইল জাহিরি, একটা হইল বাতিনি। বাতিনি আমলের এক মিসাল দিছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন এক সাহাবী সম্পর্কে ফরমাইলেন বেহেশতি, তাই না? ইলা কিছু সময় পরে আবার রাসূল পাক পরের দিন ফরমাইলেন বেহেশতি, তাই না? ইলা আবার ফরমাইলেন বেহেশতি। 3 নম্বর দিন আইলা এক সাহাবী তার আমল দেখবার লাগি তার লোক ধরলা, 3 দিন তার লোকে রইলা, কিন্তু মন বড় সন্দেহ হইল যে কিন্তু বাড়তি কিচ্ছু করল না। অন্য সাহাবী ওখান থেকে বাড়তি কিচ্ছু করল না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তার 3 দিনও বেহেশতি কইলা। জিজ্ঞাসা করিয়া জানলা যে তাই আল্লাহ তানরে এমন একটা গুণ দিছে যেটা হইল যে অন্য আল্লাহ যে নিয়ামত দিছে এটা দেখলে খুশি হয়। সাহেব কেবল তোবার বাদে কইতা যে তুমি তাই অন্যর বালাইর খেয়াল দিল রাখেন, অন্যর বালা দেখলে খুশি। অন্য মানুষের বালা দেখলে মানুষ খুশি হয়, খুশি হওয়াটা বড় কঠিন জিনিস। কারণ মানুষের মাঝে একটা বেমার আছে যে অন্যর বালা দেখলে হে নারাজ হইতে। এর মাঝে দুনিয়াদার মানুষও যদি আরেক বড় দুনিয়াদারকে দেখে তার লগে তার হিংসা পয়দা হয়। আল্লাহ আল্লাহ মানুষ যদি হয় আরেক আল্লাহ আল্লাহ মানুষের রুহানি তরক্কি দেখলে যেটা এটা বাহ্যিক ভাবে দেখা যায় হিংসা লাগান, কিন্তু এটা যখন গিফতা অর্থাৎ বালাখানের মাঝে প্রতিযোগিতা করা, একজনে আরেকজনের লোকে বাহ্যিক ভাবে দেখতে হিংসা, এটা করা হইল নাম হইল গিফতা। এটা হইল একটা ইবাদত। আমরা মাঝে প্রতিযোগিতা, বাদ খামর প্রতিযোগিতা আমরা বর্জন করতাম, ভালো খামর প্রতিযোগিতা আমরা মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠত। আল্লাহ কইরা ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো খামর মাঝে প্রতিযোগিতা করো। এখন মানুষ সখাওতি করুন, আমরা মনে মনে ইরাদা করতাম যে তাই না আল্লাহ রাস্তায় মাল কোরবান করটা আমিও করতাম। একজন মানুষে ইবাদত বন্দেগী করে দেখিয়া আপনার মাঝে শখ পয়দা হইতো, প্রতিযোগিতা পয়দা হইতো যে আমিও ইবাদত বন্দেগী করতাম, ভালো জিনিসও প্রতিযোগিতা করতাম, বাদ জিনিসও প্রতিযোগিতা করতাম না। আল্লাহ সতর্ক করে দেওয়া হয় ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا
فسوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ألهاكم التكاثر تكاثر প্রতিযোগিতা এটার মাঝে আমরা কতদিন থাকবো যে মৃত্যু হওয়া পর্যন্ত আমরা মাঝে প্রতিযোগিতা থাকে এই প্রতিযোগিতা যেটা বাদখাম প্রতিযোগিতা করা এটা হইল অত্যন্ত বাদ একটা কাজ আর ভালোখাম প্রতিযোগিতা করা হইল এই বাদ ভালোখাম প্রতিযোগিতা হইল এই বাদ আমরা আল্লাহ তৌফিক দিতা যে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতাম দেশটা দেখলে আমরা মনে করতাম আমি আরো বেশি করে করতাম এই প্রতিযোগিতাটা সাবেকের আমার মাঝে এই প্রতিযোগিতাটা এত বেশি প্রতিযোগিতা সাহাবী হলে করতাম যেমন দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ দুই মানুষ পৃথিবীর সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ দুই মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সদকার মাঝে প্রতিযোগিতা হলাম কিন্তু প্রতিযোগিতা যে হরিয়া খেব জয়ীলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জয়ীলা এখানে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন প্রতিযোগিতা হল্লা রাসূল পাক জিজ্ঞাসা হল্লা যে আবু বকর তুমি কিতা অঞ্চল কিতা রাখিয়েছো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো সব লইয়া আইছি গরু কিতা রাখিয়েছো বলে আমি গরু রাখিয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূল আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা অর্ধেক লইয়া আইছি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলা যে আমি উপর বেয়াদবি হইছে আবু বকর সিদ্দিকের লোক এখন তার লোকে আমি প্রতিযোগিতা করিয়ে পারবার মতো না যে তার লোকে প্রতিযোগিতা করিয়ে পারবার মতো না এর লাগি যে আমরা অনেক খাম আছে যে খামটা সামান্য হইলে ওইটার ওজন বেশি নিয়ত যদি আমরা খালিশ হয় তো এটার ওজন বেশি শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি যে সময়ে তার বীর ও মুর্শিদুল ইসলামকে বিদায় লইয়া রওনা হইছে বিদায় রওনা হইবার ইরাদা করছে এই সময় তার বীর ও মুর্শিদের প্রচুর হাদিয়া তোফা দেওয়া হয়েছে আর তাই কইছেন যে প্রত্যেকে একটা লইয়া যাও শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা দিরহাম লইছ তার মুর্শিদ বলেন যে জালাল তুমি সব দানর প্রাণ লইয়া গেছো গিয়া কারণ এই দিরহামটা যে মহিলা দিছেন যে পরিমাণ খালিস নিয়তে দিছেন আর কেউ অত খালিস নিয়তে দিতে পারছে না আল্লাহর মকবুল ওলি হল যেহেতু রুহের ডাক্তার এরারে মানুষের রুহের অবস্থা এরা নিয়তের অবস্থা সম্পর্কেও অনেক সময় অবগত করা হয় মানুষের দিলের অবস্থা সম্পর্কে এরারে অবগত করা হয় শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দিরহামটা লইছেন আপনার মসজিদে কইতেরা যে তুমি সব দানের প্ল্যান লইয়া গেছো কি আমরা যে কোনো কাজ যে পরিমাণ খালিস নিয়তে করবো একই কাজ নিয়তের বেশমর কারণে এটা শক্তি বাড়বো শক্তি কমবো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাব একটা ঘটনা লেখছেন যে আবিদ জাহিদ একজন মানুষ খবর পাইছেন যে একটা গাছ মানছে পূজা করে গাছটা কাটবার লাগে কুলাল লইয়া রওনা হয়েছেন শয়তানের লোকের তার মোকাবিলা হয়েছে শয়তান সামনে আইছে তানে পয়লা বুঝাইছে তারপরে বাধা দিছে তারপরে তার লোকে দস্তাদস্তি শুরু করছে এখন শয়তান নিছে আর তাই উপরে শয়তানে তানে একটা পরামর্শ দিল যে দেখলো যেহেতু তার লোকে লড়াই করতো না বললো যে তোমার একটা পরামর্শ দেয় যে প্রত্যেক দিন
তোমার বালিশের নিচে আমি তোমার খানি কুরাকির খুব ভালোভাবে চলে যেভাবে এইভাবে আমি পয়সা করে রাখবো, তুমি খরচ করবা খাইবাই, আর তোমার কোনো সমস্যা হইতো না, আর গাছ কাটার যাওয়াতে বহুত সমস্যা হইব। তাই দেখলা যে আমি নিরাপদে আল্লাহ বিল্লাহ করতাম পারবো, তার কথা মানিলাম। কয়েকদিন দিছে, দেওয়ার বাদে আর দেওয়া বন্ধ করে দিচ্ছে। বন্ধ করছে যদি আবার গরম হয়ে গাছ কাটবার লাগে রওনা হয়েছে, গাছ কাটবার লাগে রওনা হইয়া রাস্তার দেওয়ার বাদে চালকের ফিরিয়ে আবার দোস্তা দোস্তি হয়েছে। এবার টাইম তোলে হে উঠে, এখন তাই তো দেখছেন যে আর তার লোকে ভাবতা নাই। কইলা যে ঘটনাটা গীতা করছে যে এই দিন তুমি লোকে লড়াই করলাম, আমি জিতিলাম, আজ তুমি জিতে গেলে শয়তান। এই দিন তোমার নিয়ত আছিল আল্লাহরে খুশ করবার লাগে, গাছটা কাটবার লাগছিল। আজকে রওনা হয়েছ, তুমি পয়সা পাইছো না, যে তোমার কোনো পাওয়ার হয়েছে না। তা আমরা নিয়তর খুলুসিয়তর যে অলিয়াল্লাহ তওয়াজ্জুর দ্বারা মানুষ খালিস বলি, এই খালিস নিয়তে আমরা দেখান করি, এটার ওজন বেশি হয়, মকবুলিয়ত এটার থাকে। আমরা আগামী 1 মাস 1.5 মাস বাদে যে রমজান শরীফ আইব, বিভিন্ন জায়গাতে আমরা দারুল কেরাত হল, আল্লাহর মধ্যে প্রচুর দারুল কেরাত হল চলব। আমরা পুররা হল যারা আসেন তার কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা হযরত সাহেবুল্লাহ ওয়ালিদ মোহতারামে যেভাবে যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দারুল কেরাতের লাগি মেহনত করছেন, পড়াইছেন, খিদমত করছেন, আমরা এই খেদমতটারে হযরত সাহেব কিবলারে অনুসরণ করে এইভাবে চালিয়ে দিতাম। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে শুরু করলাম। আমরা দেখা যায় যে অনেক সময় যে কিছু বাচ্চা তো মাইক দিয়া আমরা গেলাম কি দাওয়াত, দাওয়াত ইনশাল্লাহ পাইবা। আপনারা যারা দাওয়াত দিন রমজান শরীফ খালিসা বলে ঈদ রুটিনে দাওয়াত দিন না, জানি যে আমি জোর টাইমে কিছু পড়াইতাম, বরং যদি আল্লাহ হয়তো দারুলকে তো আনিয়া দিলে যাবে। আল্লাহ যদি হুজুর আপনারা নিয়ে আপনি মেহমানদারি করতে হইতে ইফতার হলেন, আমরা এটা খেয়াল রাখেন যে আমরা আমার একটা অভিজ্ঞতা থেকে কইরা যে অনেক কেন দেখা যায় যে দারুল কেরাত হইছে, দারুল কেরাত যে কারিসা বকল ইয়ের করি জরুর নজর করি, দেখা যায় যে বড় কারিসাব যারা এরা গেছই নি আর হরুতে গোসল খাইছে, আর মাইকের ব্যবহার যখন অনুমোদন প্রধান কেন্দ্র থেকে দেহ হইব কতটুকু করবা, মানুষে অসুবিধা করবা না। যে এটা খেয়াল রাখুন যে অনেক জিনিস যে লৌকিকতা যত বাড়ে এটার পাওয়ার তো কমে। রমজান শরীফের খেদমতটা আল্লাহ আমরা সব তৌফিক দিতা, আমরা আন্তরিকভাবে করতাম, সবাই আমিন। আমরা আন্তরিকতার সাথে করতাম এবং আমরা যে হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতারামে রমজান শরীফ শেষ হওয়ার বাদে খেদমতের শেষ হওয়ার বাদে যে বিদায়ী অনুষ্ঠান হতো, ওই সময় তেন কইতা যে আমি আপনাদের জমা করছিলাম, আমি পুরাপুরি ভাবে আপনাদের খেদমত করতাম পারছি না। এই খেদমত মানে পয়লা নম্বর হইল খেদমতের মাঝে ফোড়ান, এত শ্রম টাইম দিয়েছেন, আমরা এদিকে চাইয়া আমরাও পরিশ্রম করতাম, সবে আমরা আজকে সালে সাহাবর মহফিল থাকি এই অঙ্গীকার করে দিতাম যে আমরা রমজান শরীফ খালিস নিয়তে আমরা এই সময়টা কেরাত লাগি আমরা ব্যয় করব, এবং এই সময় আমরা অযথা মাইক বাজাইয়া সময় নষ্ট করতাম না, মানুষের ইবাদত বন্দেগীর মাঝে বাধা সৃষ্টি করতাম। আমরা এখানে খেয়াল রাখা উচিত যে একজনে আরেকজনের অসুবিধা করা, ইবাদত বন্দেগীর মাঝে বাধা সৃষ্টি করা, এটাও তো একটা বহুত বড় গুনাহ। খুব খেয়াল রাখুন যে আপনারা
রমজান শরীফের এই রুটিন যেটা আছে এই রুটিনটারে সুন্দরভাবে পালন করিয়া লাগতা যে যারা বুঝদার অন্তত উপস্থিত থাকতা আমরা রমজান শরীফ 20-22 দিন 25 দিন সময় এই সময়ের ভিতরে যদি আমরা মনে করি যে এই সময় ফোড়ানি তৈয়া আমরা অন্য ভাইকে দাওয়াত খাইতাম আপনারা যারা দাওয়াত খাওয়ারা তাহলেও খেয়াল রাখতেই বা যে আমরা এই সময়ে যাতে ফোড়ার অসুবিধা হয় আপনারা বেশি করে খাওয়ান যে বেশি করে দেন যে কারণ মানুষের একটা যে জায়গার মানুষে আলিমুলমা মায়া করে এবারে আল্লাহ দিন দুনিয়া এরা উজালা করিত আপনি মায়া করতা কিন্তু মায়া করার লাগি আপনি দারুল কাদুর ক্ষতি করতাম না দারুল কাদুর টাইমে আপনি বলে আপনারা ফোড়াওতা আমরা ইফতার ফোড়াইব দিয়া দিব তোবা দিব আল্লাহ তৌফিক তা